24, 40, 33, 57 এর প্রতিটি থেকে x বিয়োগ করা হয় তাহলে প্রাপ্ত সংখ্যাগুলো অনুপাতে, একটা অনুপাত মানে সমানুপাত হবে এখানে। ওকে, সমানুপাতে হবে। তাহলে এটা এবং এটার অনুপাত কত হবে? দেখো আমরা অনেকেই অনেক জায়গায় অঙ্ক করো, তোমরা পড়েছো যে এরকম যদি থাকে, ধরো আমি একটা বললাম, আমি একটা एग्जांपल দিই ভাই, 3, 7, 11 এবং 23 যদি বলা হয় এই যে চারটা নাম্বার এর সাথে কি যোগ করতে হবে যাতে এরা পরস্পরের সমানুপাত হবে, এই কনসেপ্ট শিখেছো তোমরা? এবার অনেকেই কি করে, স্যার এইগুলো আসলেই বলে বলে আমরা জানি যে অপশন টেস্ট করে করতে হয়, বা এই অঙ্কটা যদি তুমি করতে যাও যে প্রত্যেকের সাথে কি যোগ করতে হবে, তাহলে আমি অবশ্যই এরকম ভাবে করতে পারি 3 + x, 7 + x, এদিকে রয়েছে 11 + x, এদিকে হচ্ছে 23 + x। তো অবশ্যই এখান থেকে x এর মান তুমি কোন করে করতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু সত্যি কথা বলতে এরকম করে করলে পাস করা যেতে পারে। আমি x এর ভ্যালু কি করে বের করছি, এই যে ডিফারেন্সটা কত স্যার, এই ডিফারেন্সটা হচ্ছে তোমার 16, আর এই ডিফারেন্সটা কত স্যার, এটা হচ্ছে তোমার 24, একদমই হ্যাঁ। এবার কাটাকাটি করে রেশিও হচ্ছে 2, এটা 3, এই 3 দিয়ে এটা গুণ করো, তাহলে 3 × 24 = 72, আর এই 2 দিয়ে এটা গুণ করো 66, সবসময় বড় থেকে ছোট মাইনাস করো, তাহলে 66 থেকে 72 মানে 72 শেষে বাদ দিলে আমার 6 হবে। এই 6 কে ডিফারেন্স দিয়ে ভাগ করো, ডিফারেন্স মানে 1, তার উত্তর এই 6, তাহলে x এর মান 6 পেয়ে গেলে। একটু আগে যে एग्जांपल দিয়েছিলাম 1 ছিল সেটা এখানে 6, বোঝা গেছে? উত্তর 6 হয়ে গেল। এবার তুমি রেশিও বের করতে বলেছে, সেটা হচ্ছে 42। ওকে ভাই, আর এখানে দেখো 24 আর তোমার 39, তো 3 × 14 = 42, 3 × 4 = 39, এক্সাক্ট রাইট অ্যান্সার অপশন নাম্বার এখানে কি রয়েছে, বি হবে উত্তর। ওকে।